আজকে সারা দিনই ঢাকা রাজপথ প্রতিবাদ মুখর। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে মিছিলে মিছিলে স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে পুরো ঢাকা শহর। আজকে যে কিছুক্ষণ আগেই তিনটা আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠান শুরু হয়েছে, সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ যে ফিলিস্তিনের পক্ষে যে জমায়েত আজকে তাতে অংশ নিতে কিন্তু আমরা দেখছি সকাল থেকে ঢাকাবাসী, ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন যারা আসলে মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, তারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তাদের অবস্থান জানান দিতে কিন্তু আসলে জড়ো হয়েছেন। এবং আজকের এই মার্চ ফর গাজা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, জমায়েতের মধ্য দিয়ে কিন্তু একটি নতুন ব্যতিক্রমধর্মী বাংলাদেশেরও কিন্তু সূচনা হয়েছে, যেটি আমরা কিছুদিন আগেও দেখেছি। গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সে সময়ও সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মত, রাজনৈতিক মত পথ ভুলে একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। আজকে কিন্তু আমরা দেখেছি সব ঘরানার রাজনীতিবিদ, আলেম সবাই কিন্তু এসেছেন। আমরা এখানে বিএনপি নেতৃবৃন্দকে দেখেছি, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ রয়েছেন। সব মিলিয়ে সব ঘরানার মানুষ, রাজনীতিবিদরা কিন্তু আসলে এসেছেন। এখানে অনেক মানুষ দেখছি, বিক্ষুব্ধ মানুষ। কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। আমরা দেখছি যে বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর হামলা করা হচ্ছে, নারী শিশুকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশে অনেক বৃহৎ একটি অনুষ্ঠান হচ্ছে, জমায়েত হচ্ছে, যার মধ্য দিয়ে আসলে বিশ্ব দরবারে বার্তা দিচ্ছেন। আপনি ব্যক্তিগতভাবে এসেছেন, আপনার কাছে আকাঙ্ক্ষাটা কি? আসলে নিশ্চয়ই ফিলিস্তিনিদের মুক্তি চান। বিশ্ব নেতাদের আসলে এখানে তাদের উদ্যোগটা কেমন দেখতে চান? আসলে আমরা বিশ্ববাসী সবাই জাগ্রত হয়েছি এবং আমরা নেতানিয়াহুকে কঠোর শাস্তি চাই এবং বিচার চাই, সেই সাথে ট্রাম্পেরও যেন বিচার হয়। এবং আমরা বাংলাদেশের সর্বসম্মতিক্রমে আমরা ফিলিস্তিনকে আমরা সমর্থন জানাচ্ছি এবং মুক্তি কামনা করছি। ধন্যবাদ। যেমনটা আসলে তিনি বলছেন, যারা আসলে এই গণহত্যার সঙ্গে জড়িত, যারা উস্কানি দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তাদের বিচার চান। একই সঙ্গে ফিলিস্তিন যাতে স্বাধীন হিসেবে পরিচালিত হতে পারে সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো আমরা দেখলাম যে এই মার্চ ফর গাজা অনুষ্ঠানে সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন, একসাথে মিছিল করছেন এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আপনার কাছে কি মনে, এটি একটি নতুন সূচনা হলো কিনা? আমরা ইতিমধ্যে জানতে পারতেছি এবং আপনারা সবাই জানেন যে সারা বিশ্বে যে মানবতা যে একটি কথা আছে, এখন গাজার মধ্যে যেটা হচ্ছে, আমেরিকা, ইসরায়েল তারা যে সমস্ত কাজ করতেছে, এগুলো কি কোনো মানবতার মধ্যে পড়ে কি? এটা সম্পূর্ণ একটা হায়ানা এবং জানোয়ারের মতো একটা নিকৃষ্টতম সন্ত্রাসীতম কার্যক্রম। ইতিপূর্বে আমাদেরকে বিভিন্নভাবে বিশ্বের সকল জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে মুসলিমদেরকে বিভিন্ন আপনার কি করা হয়েছে, টেররিজম বলা হয়েছে। আসলে কিন্তু তারাই টেররিজম, তারাই সন্ত্রাসীবাদ কার্যক্রম করতেছে। আমরা এর বিচার চাই। ধন্যবাদ। যেমনটা আসলে আরেকজন বলছিলেন, তারা আসলে বিচার দাবি করছে, নিকৃষ্টতম যে গণহত্যা চলছে তার বিচার চাইছেন। আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যেই মার্চ ফর গাজার যে জমায়েত, যে সমাবেশ সেটি শুরু হয়েছে। সেখানে বিশেষ মোনাজাত করবেন বাইতুল মোকাররমের খতিব, এছাড়াও বিভিন্ন ঘরানার আলেম সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি মাওলানা মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে সব ধরনের আলেম সেখানে আছেন। রাজনীতিবিদরা রয়েছেন, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনীতিবিদরা রয়েছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। ইতিমধ্যেই তো সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে যে মার্চ ফর গাজাটি, আপনারা যাচ্ছেন মিছিল, আপনারা কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসছি। আজকের এই ফিলিস্তিনিদের পক্ষে যে সংহতি, যে সমাবেশ, এখানে অংশগ্রহণ করতে কেমন লাগছে এবং বিশ্ব নেতাদের প্রতি আসলে আপনার প্রত্যাশা কি, আপনার আহ্বানটা কি থাকবে? এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের এক অপর মুসলমান ভাইয়ের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের উপর, নিরহ মা বোনদের উপরে যে ইসরায়েল এবং আমেরিকা তারা চালাচ্ছে, এর প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে আসছি। ধন্যবাদ। আসলে যেমনটা আসলে তিনি বলছিলেন, একজন যে আসলে এটি তার নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব, যার ফলে আসলে এই মার্চ ফর গাজায় এই যে আজকের অনুষ্ঠান তাতে তিনি অংশ নিয়েছেন। আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য আসলে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যে ব্যানারে আসলে এই আজকে আহ্বান করা হয়েছে, সেখানে আসলে দেখছি অনেক মানুষ জড়ো হয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আজকে আমরা দেখছি ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও মানুষ আসলে এই অংশ গ্রহণ করছেন। এবং আজকের এই দিনে আপনার প্রত্যাশা কি যে ফিলিস্তিনি মানুষদের মুক্তির জন্য আসলে নিশ্চয়ই দোয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে, আপনারা সেখানে যাচ্ছেন? যে আমি ঢাকায় বাড়ি, ঢাকার স্থানীয়
তো আমাদের মুসলিম চেতনা, আমাদের ইমানি দায়িত্ব এটা। তো আমরা তো যেতে পারতেছি না, তো আমরা এখানে সশরীরে শরিক হয়ে আমরা সারা ওয়ার্ল্ডকে দেখাইতে চাই যে আমরা মুসলমান সব এক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের যে মুসলিম আমরা সবাই একটা একত্রিত শরীর, এবং আমাদের শরীরের একটা অংশে যদি কাটা দেয়া ব্যথিত হয় আমাদের মাথায় যে আঘাত পায়, তো এরকম মুসলমান ভাইদের যখন আঘাত করা হয়েছে তো আমাদের শরীরে ব্যথিত হয়েছে, এর জন্যই আমরা আসছি। নারে তাকবীর। ধন্যবাদ। আসলে আরেকজন যেমনটা বলছিল আসলে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আসলে তারা এসেছেন। আমি আরেকজন প্রবীণ মানুষকে দেখতেছি। আমরা ইমানি দায়িত্ব এটা, আমার ভাইকে মেরে ফেলবে আর আমরা একটু ঘাম ধরাইতে পারবো না, এটা কথা হলো। আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। আমাদের আমরা যাব ইনশাআল্লাহ। এই কাজ করার কথা হচ্ছে এটা জেহাদি আন্দোলন, আমরা জেহাদ করে বাঁচতে চাই। ইমানের তো ইমান নিয়ে আমরা মরতে চাই। মুসলমান যদি মারা যায় শহীদ, আর বাচ্চা থাকলে মুসলমান গাজী, ইনশাআল্লাহ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেমনটা আসলে বলছেন একজন প্রবীণ মানুষ, তিনিও কিন্তু ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, নৃশংস হামলা হচ্ছে, গণহত্যা হচ্ছে, তার প্রতিবাদ জানাতে আসলে তিনিও অংশ নিয়েছেন। এবং আসলে যেমনটি বলছিলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা কিন্তু আসলে একই রকম আসলে তাদের যেই মনের বাসনা, তাদের যে মনের মধ্যে যে কষ্ট রয়েছে সেটা আসলে তারা আশা করছে, প্রত্যাশা করছেন যে ফিলিস্তিন মুক্ত হবে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসলে আজকে ঢাকা রাজপথ সারাদিনই প্রতিবাদ মুখর, মিছিল, স্লোগানে প্রকম্পিত। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেমন আমরা দেখছি ফিলিস্তিনে শিশুর আসলে প্রতিদিন নারী শিশু মারা যাচ্ছে, বিশেষ করে অসংখ্য শিশুকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। সেই শিশুর একটি কফিন নিয়ে মিছিল করছেন। আমি একজনের সঙ্গে কথা বলতে চাই যে ফিলিস্তিনে প্রতিদিন অসংখ্য শিশু মারা যাচ্ছে, গণহত্যা শিকার হচ্ছে। আপনি নিশ্চয়ই একজন শিশুর প্রতীকী নিয়ে মিছিল করছেন। আসলে আজকের দিনে আসলে কি চান আল্লাহ দরবারে, আপনার প্রার্থনা কি থাকবে? আমরা চাই আর যাতে ওনাদের কোনো শিশু না মরে, কোনো শিশুর প্রতি যেন এরকম টর্চিং না হয়, যেরকম ধরে ধরে নিয়ে যায় নির্মমভাবে গুলি করে মারতিছে, এগুলো যদি না হয় এই জন্য আমরা মনে করেন আল্লাহর দরবারে দোয়াও করি এবং কি আমরা তার জন্য প্রতিবাদ করতেছি যতটুকু সম্ভব। আমরা তো আর ওদের দেশে যাইতে পারতেছি না, আমরা এখান থেকে যতটুকু পারি বহির্বিশ্বের আন্দোলনের সাথে আমরাও এক হচ্ছি। কিন্তু যেরকম মুসলিম বিশ্বের বড় বড় মাথা সৌদি আরব, কাতার, এগুলা কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত নাড়া দিয়ে ওঠেনি। এর থেকে আমি মনে করি আমি প্রাউডফুল যে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বাংলাদেশের একজন। মুসলিম বিশ্বের নীরবতা আসলে তিনি তার সুন্দর জানাচ্ছেন, সেটির তীব্র নিন্দা তিনি জানাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখছি এরকম মিছিল কিন্তু আসলে হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে। আজকে 0 পয়েন্ট মোড় থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে, কাকরাইল হয়ে, হাইকোর্ট মোড় হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত, অন্য পাশে ফার্মগেট, শাহবাগ, কারণ বাজার, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে মিছিলের স্রোত। পুরো ঢাকা শহরে আসলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, অনেকে বাস যোগেও রাজধানীতে এসেছেন আজকে মার্চ ফর গাজা এই সংহতি সমাবেশে অংশ নিতে। ফিলিস্তিনিদের প্রতি মানুষের যে আবেগ, সে আবেগের কারণে আমরা দেখছি অসংখ্য মানুষ আজকে রাজপথে নেমেছেন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আল আকসা, পবিত্র মসজিদুল আকসার যে শহর ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে বর্বরোচিত যে হামলা, নৃশংস হামলা, ইসরায়েলি বাহিনীর যে তাণ্ডব, তার প্রতিবাদে বিশ্ববাসী ফুঁসে উঠেছে। বাংলাদেশেও কিন্তু আসলে সেই জায়গায় প্রতিবাদ মুখর রয়েছে। গত কয়েকদিন যাবত বিশেষ করে ফিলিস্তিনি যুবকদের ডাকা ওয়ার্ল্ড স্ট্রাইক, যেটি সেই স্ট্রাইকের পর থেকে কিন্তু আসলে আমরা দেখছি সারা বাংলাদেশে কিন্তু আসলে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। রাজধানীতেও অনেক রাজনৈতিক দল প্রোগ্রাম করেছেন, বিএনপি, জামায়াত সহ, এনসিপি সহ। আজকে মূলত একেবারেই নিরপেক্ষ ব্যানারে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে, যেখানে আসলে ফিলিস্তিনি মানুষদের প্রতি বাংলাদেশের যে সংহতি, সেই সংহতি কিন্তু তারা জানাচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যে ঘৃণা, যে প্রতিবাদ, সে প্রতিবাদও কিন্তু আসলে আজকের এই সংহতি সমাবেশের মধ্য দিয়ে মানুষ জানাচ্ছেন। যারা আসলে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যেসব দেশ, তাদের বিরুদ্ধে ঘৃণাও কিন্তু আসলে আজকে এই
জমায়েত এই সমাবেশের মধ্য দিয়ে আসলে মানুষ জানাচ্ছেন। অসংখ্য মানুষকে আমরা দেখছি, ফিলিস্তিনি পতাকা যেমন রয়েছে, বাংলাদেশি পতাকা নিয়েও আসলে তারা এসেছেন, অনেক ছোট শিশু এসেছে। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে ফিলিস্তিনের এই সমাবেশে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছ? তুমি কি চাও ফিলিস্তিনি মুক্তি পাক? যেমনটা আসলে এই শিশুর মধ্যেও যে আকাঙ্ক্ষা যেটি রয়েছে, আকাঙ্ক্ষা কিন্তু আসলে সব মানুষের মধ্যে রয়েছে যে তারা চান ফিলিস্তিনি নির্যাতিত মানুষ যারা রয়েছেন তারা মুক্তি পাবে। ফিলিস্তিনি মানুষ তারা আসলে মানবাধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবে, তাদের যে মৌলিক অধিকার রয়েছে সেটি নিয়ে তারা বাঁচতে পারবে, সেই প্রত্যাশা কিন্তু আসলে করছেন। সারা বিশ্বে যারা আসলে মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, সেসব রাষ্ট্র যাতে করে সোচ্চার ভূমিকা রাখে, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ওআইসি সহ সবাই যাতে করে কার্যকর পদক্ষেপ নেয়, সেই প্রত্যাশা কিন্তু আসলে এই জমায়েত, এই জনসাধারণ, আপামর জনসাধারণ তারা কিন্তু করছেন, যারা কিন্তু আসলে একেবারে রাজনৈতিক মতভেদ ভুলে, নানান ধরনের মতভেদ রয়েছে, সব কিছু ভুলে কিন্তু ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন মানুষ। এবং আজকের পুরো ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি জনস্রোত, সবার পথ একটাই, সবার লক্ষ্য একটাই, সব মিছিল কিন্তু যে পৌঁছেছে যে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে আজকেও একটি ঐতিহাসিক ঘটনা ঘটছে, ঐতিহাসিক যে সমাবেশের সাক্ষী হচ্ছে বাংলাদেশ, সারা বিশ্ব। ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে বাংলাদেশের যে অবস্থান যুগের পরে যুগ, সেটির পুনরাবৃত্তি ঘটছে। আজকে নতুন করে জানান দিচ্ছে বাংলাদেশ সব সময় কিন্তু আসলে নির্যাতিতের পক্ষে রয়েছে, গণহত্যার বিপক্ষে রয়েছে। ইসলামের শত্রুরা আপনারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন, আজকে মার্চ ফর গাজা। আজকের দিনে দাঁড়িয়ে আসলে ফিলিস্তিনিদের মুক্তির জন্য আসলে আপনারা কি মনে করেন যে বিশ্ব নেতাদের আসলে কি করণীয়, তারা আসলে তাদের কাজটুকু করতে পারছে কি? বিশ্ব নেতারা একত্রিত হওয়া উচিত, বিশ্ব নেতাদের একত্রিত হওয়া উচিত। আরব আমিরাত হাদা খেলপ, হাদা সালমান খেলপ, কুল আরব খেলপ, হাদা লেশ, হাদা কুল যেমনটা আসলে আমরা দেখছি মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু ফুটে উঠছে, তারা আসলে আরো কার্যকর পদক্ষেপ চান বিশ্ব নেতাদের, মুসলিম বিশ্বের বাংলাদেশের প্রান্ত হতে তাদের যে সংহতি, সেই সংহতি তারা জানাচ্ছেন। আমরা দেখছি এরকম অসংখ্য মানুষ আসছেন, এর মধ্যে দিয়ে আসলে এই মিছিল চলছে, সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে এবং এর বাইরেও আসলে অসংখ্য মানুষ ঢাকা রাজপথে স্লোগান দিয়ে তাদের যে সংহতি ফিলিস্তিনের পক্ষে সেটি জানাচ্ছেন, ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি জানাচ্ছেন। সকল ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন সে আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করছেন। আমরা সকাল থেকে দেখেছি আজকে এই কর্মসূচির একটি ভিন্নতা যেটি আমার চোখে পড়েছে, যে রাজনৈতিক দলগুলোও আসলে তাদের ব্যানারে না এসে, কমন ব্যানার অর্থাৎ যে আয়োজক প্রতিষ্ঠান ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের পক্ষেই কিন্তু আসলে তারা এসেছে, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সেই ব্যানার নিয়ে এসেছে। এরকম অসংখ্য রাজনৈতিক দলের ব্যানার আমরা দেখেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এসেছে, সেরকম ভূমিকা রাখছেন, জামাত ইসলামী নেতাদের আমরা দেখেছি, বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে দেখেছি যারা এই ফিলিস্তিনের এই আজকের এই মার্চ ফর গাজা এসেছেন। নেতারা যেমন রয়েছেন, অসংখ্য কর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, ইসলামপ্রিয় জনতা রয়েছেন, মানবতার পক্ষে যেসব মানুষ রয়েছেন তারা রয়েছেন। সব মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে মানুষের যে অবস্থান আজকের এর মধ্যে দিয়ে, আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে, মার্চ ফর গাজা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটি নতুন করে কিন্তু বিশ্ব দরবারে আবারও বাংলাদেশের অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন।